রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমরা আসলাম নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত, অর্থাৎ নবম দশম শ্রেণীর তোমাদের যে 4 সাবজেক্ট বা চতুর্থ বিষয় উচ্চতর গণিত আছে, তো তাদের জন্য আর যাদের 4 সাবজেক্ট তোমাদের জীববিজ্ঞান আছে, অর্থাৎ এই সাবজেক্ট যাদের আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এটা সাধারণত শুধু নবম দশম শ্রেণীদের জন্য নয়, আমরা যখন উপর ক্লাস অর্থাৎ ইন্টার কিংবা একাদশ দ্বাদশ শ্রেণীতে উঠবো তখন সেক্ষেত্রে আমরা গণিতটা পেয়ে যাব। তো এখান থেকে তো তখন হয় দুইটা পত্র, প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র। যাই হোক, তো এই অঙ্ক অর্থাৎ এই উচ্চতর গণিত খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেকে বুঝি, অনেকে বুঝি না, এই জন্য সাবজেক্টটা নেই না। তো আসলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসলে এই সাবজেক্টটা খুব একটা কঠিন নয়, তো আমরা কঠিন হিসেবে ধরে নেই। তো অঙ্ক অর্থাৎ আমরা যদি অঙ্ক বা গণিত ভালো করে বুঝি, আমাদের ক্ষেত্রে লাইফ জীবনে অর্থাৎ চাকরির জীবনে খুব একটা সুখ বা সুখবর বয়ে আনে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা প্রথম পর্ব হিসেবে আমরা প্রথমেই শুরু করতে চাই, সেটা হলো তোমাদের যে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত আছে। তো উচ্চতর গণিতটা দয়া করে একটু বের করার চেষ্টা করবে। সেটা হলো 96 পৃষ্ঠা, 97 পৃষ্ঠা। অর্থাৎ আমরা আজকে একটু সূত্র বলে আলোচনা করার চেষ্টা করব, কারণ এই সূত্র ছাড়া আমরা 99 পৃষ্ঠা বের করি অনুশীলনী 5.1-এর। এই যে দেখো, সূত্রের সাহায্যে নিচের সমীকরণগুলো সমাধান করো। তো এটা অবশ্যই আমাদের অঙ্ক করার জন্য সূত্র প্রয়োজন। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের আমাদের অধ্যায়ের নাম হলো সমীকরণ। সমীকরণ তো সমীকরণ, ঠিক আছে, বা ইংরেজি বলা হয় ইকুয়েশন। তো ইকুয়েশন, তো আমরা দিব ইকুয়েশন, ইকুয়েশন, ঠিক আছে। তো ইকুয়েশন অর্থাৎ সমীকরণ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা আমাদের আজকের আলোচ্য বিষয়। তো আমরা আজকে তোমাদের বোর্ড বই যেখানে আছে সেখানে বের করতে করার চেষ্টা করবা 96-97 পৃষ্ঠা, 96-97 পৃষ্ঠা দেখবা। তো এরকম নেক্সট যে সূত্র অর্থাৎ এই দুইটা পৃষ্ঠার মধ্যে তোমরা এটা খুঁজে পাবা। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা সূত্রগুলো আলোচনা করার চেষ্টা করব। তো সূত্রাবলী উচ্চতর গণিতের সূত্রাবলী, ঠিক আছে। তো প্রথম নম্বর সূত্র হলো, তো প্রথম যেটা মূল সূত্র সেটা আমরা লেখার চেষ্টা করি, পরে নেক্সট টাইমে সেটাকে আমরা কি করব, মানে প্রতিপাদন বা এটাকে বিশ্লেষণ করার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে আমাদের সূত্রের সাহায্যে এই সমীকরণগুলো সমাধান করতে হবে। তো দ্বিঘাত সমীকরণ যেটা আছে, আমরা এখানে দ্বিঘাত সমীকরণ লিখব, অর্থাৎ এখানে আমরা দ্বিঘাত সমীকরণ লিখে ফেলি। তো দ্বিঘাত সমীকরণ পরে লিখব। তো প্রথম সূত্র হলো ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, ঠিক আছে। এটাকে বলা হয় আদর্শ দ্বিঘাত সমীকরণ বা এক চলক সংবলিত দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ, একই জিনিস। তো এখানে আমরা লিখব আদর্শ দ্বিঘাত, তো আদর্শ দ্বিঘাত সমীকরণ। তো আদর্শ দ্বিঘাত সমীকরণের মূল সমীকরণ বা মূল সূত্রটা হলো এইটা, ঠিক আছে। তো আদর্শ দ্বিঘাত সমীকরণের মূল সূত্র হলো x² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। তো এখান থেকে আমাদের কি করতে হবে, মান বের করার চেষ্টা করতে হবে। তো এখানে এটা মূল সূত্র, ঠিক আছে। তো মূল সূত্র, তো এটা এখান থেকে আমাদের 2 নং সূত্র, সেটা আমরা সূত্রকে লিখি, তারপর ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করব। তো 2 নং সূত্রটা হলো x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, ঠিক আছে। এই সূত্রটা লেখার চেষ্টা করব। তো x ইকুয়াল টু, তো x এর এটা দুইটা মানের, তো এখানে দুইটা মান একসঙ্গে দেওয়া আছে। তো অর্থাৎ x ইকুয়াল টু আমরা জানি মাইনাস বি প্লাস মাইনাস রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তো এটার
তোমরা 97 পৃষ্ঠা বের করে দেখবা যে এখানে একটু কেমনে সূত্রটা আসলো সেটা দেখানো আছে। তো এখানে মানে প্রমাণ থাকে না বিধায় আমরা এখানে প্রমাণটা দিলাম না। তো শুধু সূত্রগুলো আলোচনা করার চেষ্টা করি। তো সূত্র এবং কিভাবে সূত্র সমাধান করতে হয় এটা যদি আলোচনা করতে পারি তো সৃজনশীলের জন্য আমাদের সহায়ক হবে, বহু নির্বাচনী প্রশ্নের জন্য সহায়ক হবে। তো এখানে আমরা সূত্রটা লিখলাম। তো 3 নম্বর সূত্রটা হলো, তো 3 নম্বর সূত্র এখানে আমরা x1 অর্থাৎ এটা মূল সূত্র। তো x1, তো x1 সূত্র হবে, তো x1 সূত্র হবে এটা। তো x1 সূত্রে কি দেওয়া আছে, মাইনাস বি, হ্যাঁ মাইনাস বি প্লাস রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac আর নিচে হবে 2a, ঠিক আছে। তো এটা হলো প্লাসেরটা। তো মাইনাসটা দেখি। তো 2 নম্বর যেটিকে আমরা x2 এর মান বের করব, অর্থাৎ প্রথম মান এবং দ্বিতীয় মানের ক্ষেত্রে সেটাকে আমরা মাইনাস বি, তো এখানে প্লাস মাইনাস, তো এখানে আমি বুঝাই দিব। তো বি স্কোয়ার মাইনাস 4ac বাই কত 2a, ঠিক আছে। তো মূল সূত্র হলো উপরেরটা, 2 নম্বরটা হলো তো ওই আদর্শ দ্বিঘাত সমীকরণের যেটা দুইটা মান নির্ণয় করার সূত্র অ্যাডজাস্ট করা আছে। তো এই সূত্রটাকে আমরা ভেঙে ভেঙে লেখার চেষ্টা করলাম, তো x1 এবং x2 হিসেবে। তো দেখো এরপর আরেকটা সূত্র আছে, সেটা বলা হয় যে সমীকরণ অর্থাৎ দ্বিঘাত সমীকরণের নিশ্চায়ক, দ্বিঘাত সমীকরণের নিশ্চায়কের সূত্র, অর্থাৎ 5 নম্বর সূত্র লেখার চেষ্টা করি। তো নিশ্চায়কের সূত্র, নিশ্চায়ক, এখানে নিশ্চয়কের সূত্র অনেক কিছু এটার দেওয়া আছে। তো নিশ্চায়কের সূত্রটাকে লিখে ফেলি। নিশ্চায়ক বা নিশ্চায়কের সূত্র, এটা দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত কেন সমীকরণ বুঝাই দিব। তো এটা হলো মানে সূত্র হবে বি স্কোয়ার মাইনাস 4ac। তো এই সূত্রটা আমরা ভালো করে জানলে অবশ্যই এটা বুঝতে পারবো যে কিভাবে করতে হয়। তো দেখো এক্স স্কোয়ারের সহগ a আর শুধু এক্স এর সহগ b আর সির কোনো সহগ নাই, অর্থাৎ সি হবে সংখ্যা। তো এটা হলো আদর্শ দ্বিঘাত সমীকরণ। তো দ্বিঘাত কেন, দ্বিঘাত মানে পাওয়ার হবে 2, যেমন এক্স এর পাওয়ার 2, ঠিক আছে, সর্বোচ্চ পাওয়ার হবে 2। এটাকে বলে এক চলক, এক চলক বিশিষ্ট। এখানে আমরা লিখব এক চলক বিশিষ্ট। তো এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এটা আমাদের। তো এটা হলো এক চলক, ঠিক আছে। এক চলক কেন এক চলক, কারণ আমরা চলক জানি এক্স এবং ওয়াই। তো কি শুধু এখানে এক্স এক্স পাওয়া যায় কিন্তু ওয়াই পাওয়া যায় না। যদি এক্স ওয়াই পাওয়া যেত তো আমরা লিখতাম 2 চলক বিশিষ্ট আদর্শ দ্বিঘাত সমীকরণ। তো দ্বিঘাত সমীকরণ মানে কি, দ্বিঘাত সমীকরণ মানে পাওয়ার 2 বা 2, ঠিক আছে। তো এইটা তো এক চলক কেন, শুধু এক চলক হলো এখানে দেওয়া আছে শুধু এক চলক এক্স, ঠিক আছে। তো এক চলক মানে এক্স থাকবে আর বিশিষ্ট, তো যাই হোক এটা ভাষা একটা। তো এক চলক বিশিষ্ট বলতে এক্স এবং আদর্শ দ্বিঘাত সমীকরণ মানে এই যে দ্বিঘাত মানে এটার পাওয়ার সর্বোচ্চ থাকবে 2, ঠিক আছে। তো এইভাবে, তো এখানে আমার তো এইরকম এটা আমরা যখন সমাধান করব তখন এই সূত্রটা লাগবে, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি। অর্থাৎ দেখো এই যে এখানে এক্স স্কোয়ার মনে করো এখানে দেওয়া আছে মাইনাস 3 বা 2 যাই থাক কেন, তো সেটা আমরা লেখার চেষ্টা করি। তো মনে করো মাইনাস এখানে 3 এক্স স্কোয়ার আছে প্লাস 5x আছে প্লাস 6 আছে ইকুয়াল টু 0। তো দেখো তো এই যে সমীকরণটা, অর্থাৎ এক্স স্কোয়ার বিএক্স প্লাস সি, তো এটাকে আমাদের এর মান বির মান এবং সির মান বের করে নিতে হবে। তো এর মান বির মান সির মান বের করে নিয়ে এই যে এখান থেকে আমরা মান নির্ণয় বের করতে পারবো। তো দেখো এখানে অতএব এর মান বের করতে হবে, বির মান বের করতে হবে আর সির মান বের করতে হবে। তো চিহ্ন সহ লক্ষ্য করতে হবে। তো এখানে আমরা এর মান নিব। তো এর মান বলতে কোনটা বোঝাবে, অর্থাৎ এক্স স্কোয়ারের জায়গায় এক্স স্কোয়ারের জায়গায় এ আছে, অর্থাৎ এর মান হবে কোনটা -3। এর মান কোনটা হবে -3, কারণ এর জায়গায় তো এখানে মূল সূত্র এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, অর্থাৎ এক্স স্কোয়ারের জায়গায় যেটা এ থাকবে প্লাস থাক আর মাইনাস থাক সেই চিহ্ন সহ নিতে হবে।
তো প্লাস থাকলে নেওয়ার দরকার নেই, তো মাইনাস থাকলে অবশ্যই মাইনাস সহ নিতে হবে। তো এর জায়গায় কি বসে আছে এখানে -3, তো এর জায়গায় -3 আছে, তো -3 দিয়ে দিব। তো -3 দিয়ে দিলাম, ঠিক আছে। আর বির মান দরকার আমাদের, তো বির মান এখানে দেখো তো বির মান কি বসে আছে, তো বির মান দেওয়া আছে 5, ঠিক আছে। প্লাস বামে, তো প্লাস নেওয়ার দরকার নেই, মাইনাস হলে নিতে হবে। তো এখানে দেখো তারপর সির মান, অর্থাৎ দেখো সির জায়গায় কি বসে আছে এখানে 6, অনেক কিছু থাকতেও পারে বা 1 থাকতে পারে, -1 থাকতে পারে, তাই নিতে হবে। তো এটা, তো আমরা কি পাইলাম, এর মান পাইলাম, বির মান পাইলাম এবং সির মান পাইলাম। কিভাবে, তো আমরা মূল সূত্র জানি x² + bx + c, অর্থাৎ x² এর সঙ্গে যেটাই থাকবে এর আগে সেটাই তার, মনে করে এটা কিছু নাই, তাহলে কি বুঝবো, তো সহগ হিসেবে কি আছে, কিছু নাই মানে 1 আছে, কিছু নাই মানে কি হবে 1, তো 1 ধরতে হবে বা মনে করে নিতে হবে। তো 1 আমরা বুঝে নিব, ঠিক আছে। তো এইভাবে আমরা সমীকরণগুলো সমাধান করার চেষ্টা করব। তো এখানে মনে করো কিছু নাই, তো এখানে মনে করো 1 আছে, ঠিক আছে, মনে করো c আছে। তো এখানে ওই সমীকরণ অনুযায়ী, তো x² এর জায়গায় কে বসে আছে, অর্থাৎ এর জায়গায় কিছুই নাই, তার মানে অন্তত 1 ধরতে হবে। আর b বলতে অর্থাৎ তোমার দেখো এখানে x² আগে b আছে, তো b এর মান এখনো কিছু না, এখানে আমাদের কি করতে হবে 1টা মনে করে নিতে হবে। তো এইভাবে আমাদের কি করতে হয়, খুব সহজেই সমীকরণ নির্ণয় করতে হবে। তো এইভাবে আমরা সূত্র প্রয়োগ করব, ব্যবহার করব। তো এইভাবে আমরা কি করব, তো মান নির্ণয় করার চেষ্টা করব। তো দেখো সূত্রটা আরেকবার বুঝে চেষ্টা করি। x² + bx + c এটা হলো আদর্শ এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এক চলক মানে x থাকবে, আর দ্বিঘাত মানে পাওয়ার সর্বোচ্চ 2 থাকবে। তো এটার পাওয়ার 2, এটার পাওয়ার কিছু মানে 1, এর পাওয়ার দরকার নাই, বির পাওয়ার সির পাওয়ার এগুলোর দরকার নাই। তো চলকের আমাদের পাওয়ার লক্ষ্য করতে হবে। তো পদ হলো 1টা 2টা 3টা এবং 0 থাকবে, ইকুয়াল টু কি থাকবে 0 হিসেবে থাকবে। তো এই সমীকরণ অনুযায়ী, অর্থাৎ আমরা এভাবে আদর্শ তুলনা করে তো x এর মান বের করতে চাই, শুধু x এর মান। তো x = -b প্লাস মাইনাস রুট অফ b² - 4ac/2a। তো এটা হলো আমার, এটা হলো এই যে x এর মান, মানে এখানে দুইটা মান পাওয়া যাবে। আমরা যদি আলাদাভাবে নিতে পারি, অর্থাৎ দেখো x1 অর্থাৎ একটা মান, ওই সমীকরণ অনুযায়ী একটা মান বের করবো আমরা। তো x1 আমরা চিহ্নিত করব, অর্থাৎ প্রথম মান। তো প্রথম মান আমরা যদি বের করতে চাই, তো এখানে আমরা x1 দিয়ে চিহ্নিত করতে পারি। তো এখানে x1 মানে এই যে -b আছে, ঠিক থাকবে। তো প্রথমটা প্লাস হবে, তো প্রথমটা প্লাস রুট অফ b² - 4ac ঠিক থাকবে, নিচে 2a থাকবে। তো দ্বিতীয়টা একটু মাইনাস হবে। তো x2 এর মান বের করতে হলে এই যে মাইনাস আছে, এখানে মাইনাস দিব। প্রথমটা আমরা প্লাস যেটা করছিলাম, তো এখানে মাইনাস দিতে হবে, ঠিক আছে। অর্থাৎ একবার প্লাস দিয়ে একবার মাইনাস দিয়ে এটা করতে হবে। আর নিশ্চয়কের সূত্র হবে b² - 4ac। তো নিশ্চয়কের উপর ডিপেন্ড করে আমরা মূলগুলো কি বাস্তব না অবাস্তব, সমান কি সমান নয়, ঠিক আছে। তো এটার সাহায্যে আমরা কি খুব সহজেই দেখতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে 97 পৃষ্ঠা তোমাদের বোর্ড বইয়ের। তো 97 পৃষ্ঠায় এখান থেকে কি করতে হবে, আমাদের এই যে মূলগুলো অনেক সময় সৃজনশীলে থাকে যে খ নম্বর বা ক নম্বরে থাকে যে নিশ্চয়কের সাহায্যে এটাকে আমাদের কি করতে হবে, যে এটা বাস্তব কি অবাস্তব, মূলত কি মূলত নয়, এগুলোকে দেখাতে বলে। তো দেখো আমরা এখানে আমরা নিশ্চক 6 নম্বর সূত্র লেখার চেষ্টা করব, 6 নাম্বার। তো 6 নাম্বার সূত্র হলো, তো 6 নাম্বার সূত্রের সাহায্যে আমরা লিখব b² - 4ac এভাবে লিখতে পারি যে মূলের ধরন ও প্রকৃতি লিখতে পারবো, মূল দ্বয়ের ধরন ও প্রকৃতি, ঠিক আছে। তো এইটা তো নিশ্চয়কের সাহায্যে মূল সূত্র নিশ্চয়ক এটা জানি। তো এটা b² - 4ac এর মূলদ্বয়ের মানে মূলদ্বয় মানে দুইটা মূল থাকবে। তো তখন ধরনটা কি হবে এবং প্রকৃতিটা কি হবে সেটা আমরা কি করব, খুব সহজে বের করতে পারি। তো রোমান 1 দিয়ে একটা চিহ্নিত করলাম। তো রোমান 1 যদি b² - 4ac > 0, ঠিক আছে। তো b² - 4ac তো > 0 যখন এই শর্তটা থাকবে এবং কি থাকবে পূর্ণ বর্গ হলে, কি হলে পূর্ণ বর্গ। তো পূর্ণ বর্গ হলে পূর্ণবর্গ তার মানে এটাকে বর্গ হতে হবে, যেমন এই বির মান বসায় 4
বি আছে তার স্কোয়ার দিয়ে মাইনাস থাকবে, তারপর কি থাকবে, তো 4 থাকবে, এর মান বসে সি মান, মনে করো এটা আসছে 36। তো পূর্ণ বর্গ মানে কি, পূর্ণ বর্গ এটাকে আমরা 6-এর উপর যদি এরকম দেই তাহলে কত আসবে 36 পূর্ণ বর্গ মতো আসতে হবে, বা বর্গমূল করলে এটা কমে আসবে 6 আসবে। ঠিক আছে, এভাবে এটা আসলে আমরা বুঝবো এটা পূর্ণ বর্গমূল। যখন আমরা অঙ্ক করবো তখন এটা খুব সহজে বুঝে যাব। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে যদি পূর্ণ বর্গ হয়ে থাকে বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0, অর্থাৎ ঠিক আছে গ্রেটার দেন যদি 0 হয় অর্থাৎ 0 পক্ষে যদি বড় হয় তবে সেই ক্ষেত্রে মূলদয়টা কি হবে, তো মূলদয় অর্থাৎ মূলদয় হবে, মূলদয় বা মূলদয় বলতে কি হবে, এখানে আমরা দিতে পারবো x1 ইকুয়াল টু x2। তো x1 ইকুয়াল টু x2 এখানে আমরা মূলদয় হিসেবে দিতে পারি যে এখানে ভাষা যা আছে বাস্তব অসমান মূলদ হবে, বাস্তব 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 অসমান সমান ও মূলদ হবে। ঠিক আছে, তো মূলদ অমূলদ এটা আমরা হয়তো শিখছি, কেউ আর কেউ শিখি নাই। তো এখানে যখন মূলদ অমূলদ আসবে তখন আমরা শিখাই দিব। এটা এটা হলো মূলদয় কী হবে, বাস্তব অসমান এবং মূলদ মূলদ হবে, হবে কথা লিখলাম না। তো মূলদয় বলতে কী বোঝায়, এই যে মূল অর্থাৎ এক্সের মান এবং x1 এর মান x2 এর মান এটা হবে। তো 2 নং আমরা শর্ত লিখতে পারি। তো 2 নং শর্ত সেটাকে আমরা লিখতে পারি, সেটা হলো তো যখন পূর্ণবর্গ হবে না তো বি স্কোয়ার এটাই থাকবে, বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0, গ্রেটার দেন 0 ঠিকই, কিন্তু পূর্ণবর্গ হবে না, পূর্ণবর্গ, তো পূর্ণবর্গ হবে না। পূর্ণবর্গ যখন হবে না তখন আমরা কি করতে পারি, তো পূর্ণবর্গ না হলে তখন সেক্ষেত্রে আমরা মূলদয়টি কী হবে তখন, অর্থাৎ সমীকরণটি মূলদয় হবে বাস্তব অসমান অমূলদ। ঠিক আছে, তো মূলদয় বলতে এখানে অতএব x1 ইকুয়াল টু x2, তো কী হবে আমরা এখানে লিখে দেখি, তো বাস্তব অসমান অমূলদ হবে, বাস্তব অসমান, তারপর কী হবে অমূলদ। ঠিক আছে, অমূলদ, অমূলদ হবে। তো দ্বিতীয় 3 নম্বর শর্ত হলো, তো 3 নম্বর এভাবে লিখতে পারি। তো দেখো আমি বুঝাই দিব। তো এখানে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হলে, তো বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু এই শর্তটা 0 হলে, ঠিক আছে, বি স্কোয়ার 4ac যখন 0 হয় তখন মূলদয় কী হবে, বাস্তব পরস্পর সমান হবে, বাস্তব অতএব মূলদয়, তো মূলদয় x1 x2 কী হবে, তো মূলদয় মূল দুইটি হবে বাস্তব ও পরস্পর সমান, বাস্তব ও পরস্পর সমান হবে। তো বাস্তব ও পরস্পর কী হয়ে যাবে, সমান হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো ব্যাপারটা। তো এবার আর একটা শর্ত আছে, যখন লেস দেন হবে তখন দেখি কি হয়। তো লেস দেন হলে অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac, ঠিক আছে, 4ac লেস দেন 0 যদি হয়, এটা হলো গ্রেটার দেন, এটা হলো বি স্কোয়ার 4ac, তো 4ac, তো 4ac লেস দেন 0 হলে বা ঋণাত্মক হলে বাস্তব মূল নাই, বা ঋণাত্মক হলে, তো ঋণাত্মক হলে এখানে কি নাই, তো বাস্তব মূল থাকবে না। ঠিক আছে, বাস্তব হলে, তো বাস্তব মূল নেই বা নাই একই জিনিস, যাই হোক, তো এটা বাস্তব কোনো মূল এখানে থাকবে না। তো এখানে এটা আমরা পেয়ে গেলাম। তো আশা করি বুঝতে পারছো ব্যাপারটা। তো শিক্ষার্থী বন্ধুরা একটু বোঝার চেষ্টা করি যে কিভাবে এটা করতে হবে বা কিভাবে এটা জানতে হবে আমার। এবং দেখো মেন সূত্রটা যা আমি লিখছি আগেই, তো এটা আসলে কি অনেক সময় লাগে, নৈমিত্তিকও লাগে এবং সৃজনশীলও লাগে। তো শিক্ষার্থী বন্ধুরা ইকুয়েশন বা সমীকরণ আমাদের 96-97 পৃষ্ঠা বের করে দেখবা, উচ্চতর গণিত অর্থাৎ নবম দশম যারা এসএসসি পরীক্ষা 2021 সালে দিবা, হ্যাঁ, বা যাদের শিক্ষাবর্ষ 2019 এবং 2020
উচ্চতর গণিত যাদের আছে তারা বের করবা। অনুশীলনের 5.1 পর্ব নম্বর 1 আমার। তো এই পর্বে তো আমরা সূত্র সংক্রান্ত আলোচনা করার চেষ্টা করলাম। এটা হলো আমাদের কি দ্বিঘাত এক চলক থাকবে দ্বিঘাত সমীকরণ x² + bx + c = 0। ঠিক আছে, তো x² bx + c = যদি 0 হয় তবে তো x দুইটার মান দেওয়া আছে, x এটা দুইটার মান দেওয়া আছে, অর্থাৎ দুইটি মানের ক্ষেত্রে মান বের করার ক্ষেত্রে -b ± √b² - 4ac / 2a। তো এখানে দুইটা মান আছে, কয়টা মান? দুইটা। এখানে মান আছে, মান দুইটি। তো মান কয়টি আছে এটার মধ্যে? দুইটি মান আছে। তো আমরা একটি একটি করে যদি ভেঙে নিতে চাই তো এটা থেকেই, অর্থাৎ এটা প্রথম মানটি x1 - b প্লাস, কেন প্রথমটা প্লাস, দেখো প্লাস মাইনাস আছে, প্রথমটা আমরা প্লাস নিব কিন্তু সূত্র ঠিক থাকবে, প্রথমটা প্লাস ধরবো আর পরেরটা কি মাইনাস ধরবো। ঠিক আছে, তো x1 মানে প্রথম মান -b, এই যে প্লাস √b² - 4ac। ঠিক আছে, তো d/2a এটা হলো আমরা এইভাবে, অর্থাৎ এত কিছু দরকার নাই। আদর্শ দ্বিঘাত সমীকরণ আমরা লিখবো, তুলনা করে মানে লিখবো, লেখার পর প্রথম মানটা এটা বের করব আর দ্বিতীয় মানটা, তো 2 নম্বর মানটা বের করব। এই যে মূল সূত্র -b আছে, তো এখানে আমরা প্লাস এটা করে নিয়েছি প্রথম মান নির্ণয়ের জন্য, আর পরেরটা হবে মাইনাস। ঠিক আছে, প্রথমটা প্লাস পরেরটা মাইনাস, তো সূত্র কিন্তু একই থাকবে, √b² - 4ac / 2a। আর নিশ্চয়কের সূত্র হলো, এটা খুব গুরুত্বপূর্ণ নৈবিত্তিকের জন্য। ঠিক আছে, এটা তোমরা ইন্টারে যখন পড়বা তখন এই সূত্রটা আছে এবং একটা অধ্যায় আছে, পুরো একটা অনেক বড় অধ্যায় আছে, সেখান থেকে এটা খুব সহজে বের করতে পারবে। তো দেখো, তো নিশ্চয়ক হলো b² - 4ac, এটা হলো নিশ্চয়ক। তো নিশ্চয়ক এটা ডিপেন্ড করে এই যে বাস্তব না অবাস্তব, মূলদ না অমূলদ, সেটাকে আমরা নিশ্চয়কের সাহায্যে জানতে পারবো, অর্থাৎ এই সূত্রের সাহায্যে তো মানে এটা পূর্ণবর্গ কি না সেটা বের করতে পারবো। দেখো b² - 4ac মূলদ্বয়ের ধরন, এই যে প্রথম মান এবং দ্বিতীয় মান, এই মূলটার মানে কীরকম ধরন এবং প্রকৃতি হবে সেটা আমরা খুব সহজে জানতে পারবো। সেটা হলো b² - 4ac > 0, অর্থাৎ 0 অপেক্ষা এটা যদি বড় হয় এবং পূর্ণবর্গ হয়। তো বর্গ বলতে আমরা কী বুঝি? পূর্ণবর্গ, যেমন 3/4 বর্গ 9 হয়, 2/4 বর্গ কত হয়? 4 হয়, 5/4 বর্গ 25 হয়, 6/4 বর্গ 36 হয়, এইভাবে। তো পূর্ণবর্গ যখন হবে তখন এখানে মূলদ দুইটির মানে মূলদ্বয়টি হবে। মূলদ্বয় বলতে এখানে আমরা দুইভাবে দুই খণ্ড ভাগ করছি, সেটা হলো x1 এবং x2, মানেই দুইটা মান, প্রথম মান দ্বিতীয় মান। এই মানটা হবে বাস্তব হবে, আর এই মানটাই হবে কি, এই দুটো মান হবে অসমান হবে, মানে কারোর সঙ্গে কারো মিলবে না, অর্থাৎ মানটা x এর যা মান পাবো, x1 এর যা মান পাবো x2 এর মান সেটা কি এক হবে না, এটা মূলদ হবে। তো মূলদ 19-এর যে তোমাদের সাধারণ বইটা আছে সেখানে দেখবা, তো মূলদটা বিশদ আলোচনা করা আছে। তো এখানে আমি এত কিছু মানে করলাম না, এটা খুব একটা জরুরি না, কারণ এটা নৈবিত্তিকের জন্য একটু জরুরি, আসে কখনো আসে না। তো দেখো একটু শুধু জানিয়ে রাখবা, তখন শর্ত অনুযায়ী > 0 অপেক্ষা বড় হবে নিশ্চয়কটা পূর্ণবর্গ হবে, তবে সেক্ষেত্রে আমরা মূলদটা লিখতে পারবো বাস্তব অসমান মূলদ। তো দ্বিতীয়, তো নিশ্চয়কের সাহায্যে দেখো 2 নম্বর, রোমান 1 গেল 2 গেল, b² - 4ac > 0 হবে ঠিকই, কিন্তু কোনো পূর্ণবর্গ হবে না। পূর্ণবর্গ বলতে 8 হবে, কারণ আমরা 3-র উপর মানে স্কোয়ার দেবো না, 9 বুঝি, বা 24 হবে, যেমন 25 হওয়ার কথা 25, অথবা 5-এর উপর স্কোয়ার দেবো না 25, 6-এর উপর স্কোয়ার দেবো না কত হবে 36। তো এখানে 36 হবে না, হয়তো 35 হবে, 37, 8, তখন পূর্ণবর্গ হবে না। তখন সেক্ষেত্রে মূল দুইটা, অর্থাৎ x1 এর মান এবং x2 এর মান, অর্থাৎ দুইটা মূলের মান হবে বাস্তব হবে ঠিক আছে, কিন্তু অসমান হবে, কারোর সঙ্গে মিলবে না এবং অমূলদ হবে। ঠিক আছে, তো এটা দেখো, তো প্রথমটা হলো বাস্তব হবে, এটাও বাস্তব হবে, এটাও অসমান হবে, এটাও অসমান হবে, কিন্তু এখানে মূলদ হবে আর এটা হবে অমূলদ। একটু মানে পার্থক্য হিসেবে পড়বা, তাহলে মনে থাকবে খুব সহজে। তো 3 নম্বর রোমানটা হলো b² - 4ac = 0 হলে নিশ্চয়কের মান, এই যে এই মানটা যা বের করব, অর্থাৎ বাম পক্ষের যে মানটা বের করব ডান পক্ষের সঙ্গে যদি হুবহু মিলে যায়, মানে এটা মান মনে করো b² এর মান বসাই দিয়েছি, দিয়ে সব হিসাব করে এখানে এই পাশেও 0 এই পাশেও 0 যখন হবে, তখন সেক্ষেত্রে মূলদ্বয়ের অর্থাৎ x1 এর মান x2 এর মান বাস্তব হবে এবং পরস্পর সমান হবে। ঠিক আছে, বাস্তব হবে পরস্পর সমান বলতে এটা হিসাব করে 0 পাবো, বা এটা হিসাব করে কত পাবো 2 পাবো, বা এখানে যাই হোক মানে দুই পাশের মান সমান হবে, অর্থাৎ পরস্পর মানটা সমান হবে। তো 4 নম্বর রোমানটা হলো b² - 4ac <0 হলে, এখন এতক্ষণ আমরা > 0 অর্থাৎ
এই যে মানে এটার মানটা অর্থাৎ বি স্কোয়ার মাইনাস ফোর এসি জিরো অপেক্ষা বড় হবে, আর এটা হলো বি স্কোয়ার মাইনাস ফোর এসি জিরো অপেক্ষা কী হবে, ছোট হবে। এটা হলো জিরো অপেক্ষা এটা বড় হবে, আর এটা হলো জিরো অপেক্ষা ছোট হবে, অর্থাৎ জিরো থেকে এটা ছোট যখন হবে বা ঋণাত্মক হবে। ঋণাত্মক বলতে আমরা কি বুঝি, মাইনাস, অর্থাৎ মাইনাস বুঝি। ঋণাত্মক বলতে আমরা কি বুঝি, মাইনাস হলে, ঠিক আছে। তখন সেক্ষেত্রে বাস্তব কোনো মূল এটার থাকবে না। তো এতটুকু শর্ত ভালো করে পড়লে আশা করি তোমরা এই যে আমরা বইটা বের করার চেষ্টা করি, অর্থাৎ ইকুয়েশন বা সমীকরণ ওদের থেকে খুব সহজে অঙ্ক করার মানে করতে পারবো আর কি। তো এখানে আমরা গেল এতটুকুই সূত্র, আর কিছু নাই। তো যখন আমরা গাণিতিক সমাধান করব তো বুঝতে পারবা যে কিভাবে এটা সমাধান নির্ণয় করতে হয়। তো অনুসরণী 5.1-এর 99 পৃষ্ঠা, তো 99 পৃষ্ঠা 2 নম্বর পর্বে এগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই প্রথম পর্বের জন্য আবারও তোমাদের স্বাগতম জানাই। তো এতটুকু তোমরা নোট খাতায় উঠে নিবা এবং বোঝার চেষ্টা করবা, না বুঝলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবা। কোনো বুঝতে অসুবিধা হলে আমি আশা করি এটা বুঝে দিতে সক্ষম হবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তো পরবর্তী 2 নম্বর উচ্চতর গণিত নবম দশম শ্রেণীর অর্থাৎ 5.1-এ 2 নম্বর পর্বে আমরা সরাসরি অঙ্ক করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।